নওগাঁর রানীনগরে আলিক সরকারের আমলে হামলা ও নির্যাতনের শিকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবদলের ৩ নেতাকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার দুপুর ১২টায় রানীনগর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ৩ জনকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, রানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুশারফ হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জেমস, সিরাজে আলম ও ফরহাদ আলী মণ্ডল প্রমুখ। উল্লেখ্য, গত ২০২৩ সালের ১২ নভেম্বর পারোইল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ ইউনিয়ন পরিষদে বসে অফিসের কাজকর্ম করছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেল যোগে হেলমেট বাহিনীর লোকজন এসে অফিসের কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। যুবদল নেতা আনোয়ার হোসেন জানান, তিনি গত ২০২৩ সালে ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আবাদপুকুর থেকে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন। এ সময় আবাদপুকুর রানীনগর সড়কে আমগ্রামের মোড়ে পৌঁছলে ১৫-২০ জন হেলমেট বাহিনী তার উপর হামলা চালিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এছাড়াও যুবদল নেতা আবু রায়হান গত ২৩ অক্টোবর রাত ৮টা নাগাদ বাড়ি ফেরার সময় উপজেলা বড়গাছা মালসন রাস্তার মাঝখানে হেলমেট বাহিনীর লোকজন পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে জখম করে।